হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন, এটা কি জায়েজ? অনেক বেশি ছবি তোলা প্রদর্শন প্রিয়তা থেকে হয়ে থাকে, বিশেষ করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া, এটা প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে, মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার মতো প্রবণতা থেকে হয়ে থাকে, যেটা আমাদের জন্য একেবারে গর্হিত কাজ, যেটা থেকে আমাদের বিরত থাকা কর্তব্য। সো আমরা যথাসম্ভব এটা থেকে বিরত থাকার আপ্রাণ চেষ্টা করব। তবে কারণ নিজের কাছে নিজের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তিনি ছবি তুলেছেন, এটা অন্যকে দেখাবেন, প্রচার করবেন, সেরকম মানসিকতা নেই, জাস্ট নিজের কাছে স্মৃতি হিসাবে রাখতে তুলেছেন, সেটা অনেকগুলো আমাদের মতো জায়েজ। বিশেষ করে ফটোগ্রাফি ছবি যে সমস্ত ওলামা কেরাম জায়েজ বলেছেন তাদের মধ্যে। তবে অন্যান্য ওলামা কেরাম এটি নিষেধ করেছেন, সব ধরনের ছবি উত্তোলন করাকেই। হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম রয়েছে, সেটার আলোকে সব ধরনের ছবি উত্তোলন করা কিংবা ছবি তোলাকে তারা নাজায়েজ বলেন। একান্ত প্রয়োজন বা একান্ত নিরুপায় হলে সেটা ভিন্ন কথা। এই জন্য সতর্কতামূলক পথ এবং উপায় হলো এ ধরনের ছবি উঠানো থেকে বিরত থাকা, বিশেষ করে হজ করতে গিয়ে। সাবিহা সুলতানা জান্নাত লিখেছেন, আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ। আমি গর্ভবতী, এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন, এতে কি সুন্নাহ অমান্য করা হবে? প্রথম কথা হলো যে ডান কাত হয়ে শোয়াটা এটা সুন্নাহ, বিভিন্ন হাদিসের আলোকে এটি সাব্যস্ত। কিন্তু বাম কাত হয়ে শোয়াটা তো নাজায়েজ নয়, হারাম নয়। বিশেষ করে আপনি যখন অসুস্থ আছেন, তখন আপনি যদি ডান কাত হয়ে শুইতে না পারেন, ডাক্তারের পরামর্শে আপনাকে বাম কাত হয়ে শুইতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক অবস্থায় ডান কাত হয়ে শুইলে যে সওয়াব পেতেন, এখন বাম কাত হয়ে শুইলে সে সওয়াব পাবেন। কারণ অসুস্থ অবস্থায় কোনো আমল করতে না পারলে সে আমলটা যদি সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকে, আল্লাহ তাআলা সেম সওয়াব দান করেন। বিভিন্ন হাদিসের আলোকে সেটি প্রমাণিত। মাহবুব জয় আপনি লিখেছেন, নফল তওয়াফের সময় কি এক কাঁধ খালি রাখতে হবে? নফল তওয়াফের সময় কোনো কাঁধ খালি রাখতে হবে না। আমরা যেটাকে ইজতিবা বলি ফিকহের পরিভাষায়, ডান কাঁধ খালি রাখা, ডান বগলের নিচ দিয়ে এহরামের কাপড় প্রবেশ করিয়ে তারপর এটাকে বাম কাঁধের উপরে ফেলে রাখা, যেটাকে ইজতিবা বলা হয়। এই ইজতিবা এটা বিধিবদ্ধ তখনকার জন্য যখন মানুষ তওয়াফে জিয়ারা করবে, অর্থাৎ প্রথমবার যখন মক্কা প্রবেশ করবেন এবং উমরার জন্য যে তওয়াফটা করবেন, সেই তওয়াফে শুধুমাত্র এই ইজতিবাটা বিধিবদ্ধ। এছাড়া ফরজ তওয়াফ যেটি ঈদের দিন হবে অথবা পরবর্তীতে নফল তওয়াফ হবে, সেগুলোর কোনোটিতে আর আসলে এরকম কাঁধ খালি রাখার কোনো প্রয়োজন নেই। তাছাড়া নফল তওয়াফের মধ্যে এহরামও পরিধান করতে হবে না, সাধারণ পোশাকেই থাকবেন, অতএব সেখানে কাঁধ খালি রাখার প্রশ্ন বা প্রসঙ্গ খুব একটা আসে না। অতএব নফল তওয়াফে কোনো কাঁধ খালি রাখা লাগবে না।